জীবনে যদি বড় হইতে চান অবশ্যই দালালরে বিশ্বাস করতে হইব। সালাম আলাইকুম। আমি বর্তমানে আমার এই যে জুলাস ভাই আছে ওনার কাছে একটা প্রশ্ন করব। আপনারা দেখতে থাকুন কি প্রশ্ন করি, আসেন। জুলাস ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বড় ভাই? এই মাজরা, এত বড় মাজরা মালিক হইলা কেমনে তুমি? আসলে ভাই সবাই আল্লাহ তাআলার দান, আর হ্যাঁ। বড় ক্রেডিট দিতে হইলো গে মনে করেন দালাল রে। হ্যাঁ। দালাল হইতাছে মনে করেন যে আদম ব্যাপারী, হ্যাঁ। যারা মানে আমগরে বিদেশ আনে। হ্যাঁ। তার জন্য আমি মনে করেন এই যে এত কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার জায়গা জমি, আবার গাড়িও আছে দুই তিনটা, জানেন আপনারা। হ্যাঁ। এই যে দেখান, এই যে চারিদিক দিয়ে মনে করেন এগুলা কিন্তু সব আমারই জায়গা। এগুলা মধ্যে আপাতত মনে করেন গাছ লাগা রাখছে, আর ওই দিক দিয়ে সবজির বাগান আছে 4-5টা। হ্যাঁ। তো আসলে আমি একটা কথাই বলতে চাই, জীবনে যদি বড় হইতে চান অবশ্যই দালালরে বিশ্বাস করতে হইব। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে ওই বলছে যে দালালদের সম্পূর্ণ ক্রেডিট দালালের। হ্যাঁ, হ্যাঁ। আপনারা যদি কারো মাজরার বিচার লাগে তাহলে আমাদের জুলাস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বর্তমানে ওনার কাছে আমার পর্যাপ্ত পরিমাণ ভিসা মজুদ আছে। ভিসা আমার কাছে থাকলেও আমি নিজে ভিসা দিই না, আমি কিন্তু দালালের মাধ্যমে এটা ব্যবসাটা করি। তো আপনি ওই দালালরে কোনো কিছু দিছেন কিনা এটা বলেন। দালালরে তো আমি কি দিব, কোনো টাকা পয়সা দেওয়া লাগছে কিনা এটা? আমার দালালে দেওয়া লাগে না, দালালে মানে আমার উল্টা দেয়। কারণ কি জানেন, আমার এই জায়গা থেকে যেহেতু দালালে ভিসা নেয়, আর লোক যখন বাংলাদেশের টানে, আপনারা জানেন বাংলাদেশের লোক আইতে আপনার ম্যাক্সিমাম 4 লাখ 5 লাখ টাকা লাগিয়া জায়গা। আপনি জানেন আমাদের সাথে একজন লোক ছিল, হ্যাঁ। হামিদ ভাই, তার কিন্তু 4 লাখের উপরে গেছে টাকা। হ্যাঁ। তো এই টাকাটা কিন্তু উমানিরা খাইছে না, দালালে খাইছে। তো এই জন্য আমার কিছু ক্রেডিট নাই, বা এই জায়গা সম্পত্তি যত সবকিছু সমস্ত এখন ক্রেডিট। আপনার কাছে মানে আপনি এটা বলেন যে আপনার কাছে আসলে কত টাকা দিয়ে আসতে হবে, আপনি কত টাকা দালালি নেবেন এটা বলেন। আমি তো ভাই দালালি নেই না ভাই, আমি দালালি নেই না, দালালি সমস্ত যা মনে করেন। আচ্ছা, আপনি কি আমার পেছে ফেলানোর জন্য বলতেছেন নাকি? না না, আমি বলতে চাচ্ছি এত বড় একটা মাজরা আপনার আয়ত্তে আছে, হ্যাঁ। এটাতে এখন তো লাজিম লোক লাগে। লোক তো লাগে ভাই। কতজন লোক লাগে আপনার? লোক এনে 1-150 লোক কাম করার মতো 150 লোক। ক্যাপাসিটি আছে। এখন আপনি 150 জন লোক আনতে হলে কত টাকা করে ভিসা দিতে হবে এটা আপনি বলেন, আপনার দর্শকদের বিষয় তো উদ্দেশ্যে বলেন। আমি তো কি বলবো ভাই, আমি এগুলা টাকা পয়সা সম্পর্কে আমি কিছু বুঝি না, আমি কিছু এগুলা আমাদের নাই। কিন্তু আমার দালাল যে আছে, মানে আমার পার্সোনাল একজন লোক আছে, তার বিষয়ে আমি বিষয়টা লেনদেন করি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি ওই আপনার অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট বললে ওর সাথে যোগাযোগ আদম করতে হবে। ব্যাপারী আর কি। তো উনি, আচ্ছা বুঝছি, যাই হোক ওই দালালের সাথে যোগাযোগ করে তারপরে আপনার সাথে যোগাযোগ আমি ওই করতে হবে। দালালের নাম্বার দিয়ে দেবো, সমস্যা নাই। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে ওনার কাছে কোনো কন্টাক্ট নাম্বার নাই, যেহেতু ওনার পিএস আছে প্লাস দালাল আছে। ওনার মারফতে আপনারা আসবেন, কত টাকা ভিসার দাম সেটাই সম্পূর্ণ বিস্তারিত জানতে আর পারবেন। সেটাই আমি আরেকটা কথা বলতে চাই। কথাটা হইতেছে, আপনারা অবশ্যই দালালে বিশ্বাস করবেন। দালালে যদি বিশ্বাস করতে চান, বিশ্বাস যদি করেন, তাহলে জীবনে বড় বড় ফোন মারা খাইতে পারবেন, ওইটা কোনো সমস্যা নাই। আসলে এই মাজরা মুজরা সব কিন্তু এগুলা শরিকার, এগুলা কিন্তু আমার না, ঠিক আছে? অতএব দালাল রে, আদম ব্যাপারী রে বিশ্বাস চোখ বন্ধ করে রেখে চোখ খুললেও বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো ভিউয়ার্স, বিষয়টা বুঝতে পারছেন, আসলে ভিডিওটা ফানি করার উদ্দেশ্য তৈরি করা। ধন্যবাদ।